ক্লাস 5-এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব দেশলাই কাঠির খেলা খেলি এই অধ্যায় থেকে, অর্থাৎ 116 নম্বর পেজ থেকে আমরা দেখে নেব। এই অধ্যায়ে আমরা জানব আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে কিছু বিষয়। আয়তক্ষেত্র সম্পর্কে বলতে গেলে প্রথমে আমরা এই ছবিটিতে চলে আসি। এই ছবিটির নাম দিয়ে নিচ্ছি আমরা ABCD। এটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে দেখো এডি আর বিসি কি আছে, পরস্পর সমান। আবার এবি আর সিডি এরাও পরস্পর সমান, কিন্তু এই এডি আর বিসি কিন্তু সমান নয়। তাহলে কি এই বাহুটা আর এই বাহুটা হলো সমান, তাহলে আয়তক্ষেত্রের এবি আর সিডি বা ডিসি হলো সমান। একই রকম ভাবে এডি আর বিসিও কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই চিত্রটি থেকে বুঝতে পারলাম এই চিত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো এই বাহুর সাথে এই বাহু সমান এবং সমান্তরাল, একই রকম ভাবে উপরের বাহুর সাথে নিচের বাহু কিন্তু সমান ও সমান্তরাল। তাহলে যদি আমাদের বলে আয়তক্ষেত্রের পরিসীমা, এই বিষয়টা কি? তাহলে পরিসীমা বললে পরে আমরা যে চারদিকের যে সাইডগুলো আছে এই সাইডগুলোকে যদি যোগ করে দিই তাহলে যা পাবো সেটা কিন্তু আমাদের পরিসীমা। মনে করো এডি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, একই রকম ভাবে এই বিসি বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এই সিডি এবং এবি বাহুর দৈর্ঘ্য মনে করো 5 মিটার। এই সিডি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। যদি আমাদের বলে এই আয়তকার চিত্রটির পরিসীমা কত, তাহলে আমরা কি করব? আমাদের যে চারদিকে চারটা সাইড আছে তাদের মাপগুলোকে বা বাহুর মাপগুলোকে যদি যোগ করে দেই তাহলেই আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে এবি মানে কত? 5 মিটার। বিসি মানে কত? 10 মিটার। আবার সিডি মানে কত? 5 মিটার। আবার এডি মানে কত? 10 মিটার। তাহলে এই চারটা বাহুর দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে কত পাবো? দেখো 10 যোগ 10 20, এই 5 আর এই 5 করলে কত হবে? 10 হবে। তাহলে কত পেয়ে গেলাম? 30 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা বললে কি করব? আমরা চারদিকের সাইডগুলোকে যোগ করে দিলে কিন্তু পরিসীমা পেয়ে যাব। আরেকভাবে আমরা বলতে পারি বাহুর দৈর্ঘ্য দুটো আছে 10 মিটার, তাহলে 2 গুণন 10, এবং দুটা আছে 5 মিটার, তাহলে 5 গুণন 2 বা 2 গুণন 5। এদের যদি আমরা যোগ করে দিই তবেও কত পাবো? 10 দ্বিগুণে হলো আমাদের 20 যোগ 5 দ্বিগুণে হলো 10, তাহলে কত মিটার? 30 মিটার। এইভাবে আমরা বের করতে পারি। আরেকভাবে আমরা বলতে পারি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলেও কিন্তু আমরা পরিসীমা পাবো। কেননা 2 গুণন দৈর্ঘ্য এইভাবে, আবার 2 এর সাথে কি হবে? প্রস্থের গুণ। তাহলে কিন্তু একই রকম ভাবে আমরা 2 গুণন দৈর্ঘ্য মানে 10 এবং প্রস্থ মানে হলো 5, এই দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে যদি 2 দিয়ে গুণ করি তবেও কিন্তু আমরা কি পাবো? 30 মিটার পাবো। 10 আর 5 যোগ করলে 15, আর 15 দ্বিগুণে কত হবে? 30 মিটার। তাহলে পরিসীমার কথা যদি বলে তাহলে আমরা কিভাবে বের করতে পারি? দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে তাকে যদি 2 দিয়ে গুণ করি তবেও কিন্তু পরিসীমা পাবো। আমরা আরেকটি চিত্র নিয়েছি ঠিক এইরকম, এখানে নাম দিচ্ছি মনে করো MNOP। এই চিত্রটির 4টি বাহুর দৈর্ঘ্য MN, NO, OP আর MP, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। মনে করো আমরা নিচ্ছি 7 মিটার, 7 মিটার, 7 মিটার এবং আরেকটি সাইডও আমরা কি নিচ্ছি? 7 মিটার। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি আছে? সমান আছে। এক্ষেত্রে আমাদের পরিসীমা কি হবে? 7 যোগ 7 যোগ 7 যোগ 7, তাহলে কত হবে? 7 7 14, 14 আর 7 21, 21 আর 7 28 মিটার। তাহলে চারদিকের বাহুর দৈর্ঘ্য যোগ করেও আমরা এক্ষেত্রে 28 মিটার পেলাম। কিংবা আমরা বলতে পারি 7 গুণন 4, কারণ প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কি আছে? সমান আছে। তাহলে কি করব? 4 দিয়ে গুণ করব একটি বাহুর দৈর্ঘ্যকে, তাহলে 4 সাথে কত হবে? 28 মিটার। আমরা বলতে পারি 4 গুণন বা
তাহলেই আমরা পেয়ে যাব পরিসীমা। তাই এখানে আমাদের কত হলো, এই চিত্র অনুযায়ী আমাদের পরিসীমা কত হবে, 28 মিটার। আমরা এই অধ্যায় থেকে অঙ্কগুলোকে পড়ব এবং পরপর সলভ করে নেব। আবার বর্গক্ষেত্রের পরিসীমাকে মনে করো 28 হলো আমাদের পরিসীমা, এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি পাবো, 7 মিটার। অর্থাৎ পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, একটা সাইডের মাপ পেয়ে যাব, অর্থাৎ কত পাবো, 7 মিটার পেয়ে যাব। এইভাবে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য কিংবা বাহুর দৈর্ঘ্য থেকে পরিসীমা বের করে নিতে পারবো। আমরা 119 নম্বর পেজে চলে যাব। এই পেজে একটি ছক রয়েছে। কোন চিত্র থেকে, আমাদের এই বর্গাকার চিত্র থেকে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা 24 সেমি। কত সেমি, 24 সেমি। আমাদের বাহুর দৈর্ঘ্য কি হবে সেটা বের করতে হবে। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তবে কি পাবো, বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 24 সেমি। তাহলে 24কে যদি 4 দিয়ে ভাগ করি তবে কত পাবো, 6 পাবো। তাহলে 6 সেমি হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আবার একই রকমভাবে আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 8 সেমি। এক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে কি পাবো, তবে পরিসীমা পেয়ে যাব। 4 8 হবে 32। 32 একক কি ছিল আমাদের, সেমি, তাই আমাদের একক হয়ে যাবে 32 সেমি। একই রকমভাবে আমাদের পরে আছে 44 সেমি। পরিসীমার ঘরে আছে 44 সেমি। এক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে পরিসীমাকে আমরা ভাগ করে নেব কত দিয়ে, 4 দিয়ে। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাই বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাব। তাহলে 4 11 44। তাহলে 44 একক কি হবে, সেমি হবে। এদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমাদের এককটি দিতে হবে। পরে রয়েছে 9 সেমি। বাহুর দৈর্ঘ্য আছে আমাদের 9 সেমি। সেক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে, বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 36। একক হবে আমাদের সেমি। এক্ষেত্রে 9 সেমি যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা হবে কত, 36 সেমি। 119 নম্বর পেজের বর্গাকার চিত্রের পরে আমরা আয়তকার চিত্রের দিকে চলে যাব। এখানে 1 নম্বর অঙ্কে রয়েছে আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেবে। তাহলে বেড়া কোন দিক দিয়ে দেবে, 4 সাইড দিয়ে দিতে হবে। আর কি বলা রয়েছে, দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। এক্ষেত্রে আমাদের যে আয়তকার বাগান ছিল তার দৈর্ঘ্য কত বলা ছিল, 40 মিটার। দৈর্ঘ্য ছিল আমাদের 40 মিটার। আর কি ছিল, প্রস্থ। আর যেহেতু আয়তকার চিত্র তাই তোমাদের কি থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থের কথা কিন্তু বলা থাকবে। এখানে প্রস্থ মানে হলো চওড়া, সেটা কত আমাদের 20 মিটার। এবার আমাদের বেড়া দিতে হবে। বেড়া দেবো আমরা 4 পাশ দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আয়তকার বাগানের পরিসীমা সেটা কিন্তু বের করতে হবে। আমরা লিখে নেব বাগানটির বেড়ার দৈর্ঘ্য। বাগানটির বেড়ার দৈর্ঘ্য, বেড়ার দৈর্ঘ্য হবে এইভাবে লিখে নেব। তারপরে আমরা বের করি। তাহলে বেড়ার দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব, পরিসীমার সূত্রকে ব্যবহার করব। 2 গুণন দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল আমাদের 40 মিটার। তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ মানে চওড়ায়, চওড়ায় কত ছিল, 20 মিটার। সমান সমান দিয়ে লিখবো 2 গুণন 40 আর 20 যোগ করলে কত হবে, 60। কিংবা 0 0 যোগ করলে 0, 2 আর 4 যোগ করলে 6। তাহলে কত হবে, 6 দ্বিগুণে 12। লিখে নিলাম, এই শূন্যকে বসিয়ে দিলাম। তাহলে একক কি লিখবো, একক ছিল আমাদের মিটার, তাহলে আমাদের একক লিখে নিতে হবে মিটার। তাহলে বাগানটির বেড়ার দৈর্ঘ্য হবে 120 মিটার। 2 নম্বর অঙ্কে বলা রয়েছে আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে দৈর্ঘ্য কত মিটার, 35 মিটার। প্রস্থ কত মিটার, 20 মিটার। এই বিষয়টি দেওয়া আছে। আর কি বলা রয়েছে, মাঠের ধার বরাবর চারিদিকে 1 পাক হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। তাহলে হাঁটবে কোন দিক দিয়ে, 4 পাক দিয়ে।
যদি চারপাশ দিয়ে হাঁটার কথা বলা হয় বা বেড়ার দৈর্ঘ্যের কথা বলা হয়, তাহলে আমরা কি বের করব? পরিসীমা বের করব। এখানে আমাদের আয়তকার মাঠের কথা বলা রয়েছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা লিখে নেব মাঠের চারপাশ দিয়ে, মাঠের চারপাশ দিয়ে এক পাক হাঁটতে হলে পথ অতিক্রম করতে হবে, পথ অতিক্রম করতে হবে। এইভাবে কিন্তু আমাদের লিখে নিতে হবে। তাহলে কতটা পথ অতিক্রম করতে হবে? আমাদের পরিসীমা বরাবর যে দূরত্ব পাবো সেই পথটি অতিক্রম করতে হবে। তাহলে লিখে নেব 2 গুণন দৈর্ঘ্য মানে কত? 35 মিটার, যোগ প্রস্থ মানে হলো 20 মিটার, সমান দিয়ে আমরা কি করব? দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে যা পাবো তা লিখে নেব। 0 আর 5 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5, তাহলে কত পেলাম? 55 মিটার। এর সাথে 2 গুণ করব, তাহলে কত পাবো? 5 দ্বিগুণে 10-এর 0, হাতে থাকবে 1, 5 দ্বিগুণে 10 আর হাতের 1 হলো 11, তাহলে 110 মিটার। তাহলে মাঠটির চারপাশ দিয়ে এক পাক যেতে হলে কতটা পথ অতিক্রম করতে হবে? 110 মিটার পথ অতিক্রম করতে হবে। পরের একটি ছকে রয়েছে আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করি। এই ছকের প্রথমে আছে দৈর্ঘ্যের ঘরে 30 মিটার এবং প্রস্থের ঘরে আছে 20 মিটার। পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কি করব? 2 গুণন দৈর্ঘ্যের সাথে প্রস্থকে যোগ করে দেব। প্রস্থ কত? 20, তাহলে এই ক্ষেত্রে কত পাবো? আমাদের পরিসীমা 2 গুণন 30 আর 20 যোগ করলে 50, আর 50 দ্বিগুণে কত হবে? 100। একক কি হবে? দেখো, একক কিন্তু মিটার ছিল, দৈর্ঘ্য এবং প্রস্থের একক, তাই পরিসীমার এককও আমাদের মিটার আসবে। একই রকম ভাবে পরের অঙ্কটির দৈর্ঘ্য ছিল 28 মিটার এবং প্রস্থ ছিল 16 মিটার। আমরা লিখে নিলাম। এক্ষেত্রে পরিসীমা কত হবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হলো 28 যোগ প্রস্থ হলো 16, তারপরে সমান দেব 2 গুণন এই দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে যা হবে তাই লিখে নেব। 8 আর 6 যোগ করলে 14, 14 4, হাতে থাকবে 1, 2 একে 3, হাতের 1 হলো 4, তাহলে 2 দিয়ে 44কে গুণ করলে কত হবে? 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8, তাহলে 88 মিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম 88 মিটার। পরে রয়েছে দৈর্ঘ্য 60 মিটার, তাহলে দৈর্ঘ্যের ঘরে কত আছে? 60 মিটার রয়েছে। প্রস্থের ঘরে কত রয়েছে? 12 মিটার রয়েছে। তাহলে আমাদের পরিসীমা কত হবে? 2 গুণন দৈর্ঘ্য মানে হলো 60 যোগ প্রস্থ মানে হলো 12, সমান দিয়ে কত পাবো? 2 গুণন 60 আর 12 যোগ করলে হবে 2 আর 0 যোগ করলে 2, 1 আর 6 যোগ করলে 7, সমান দিয়ে আমরা লিখে নেব 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14, তাহলে একক কি হবে? মিটার, কেননা আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের একক ছিল মিটার, তাই পরিসীমাতে আমাদের একক আসবে মিটার। 121 নম্বর পেজের 1 নম্বরে রয়েছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার। তাহলে পরিসীমা কত রয়েছে? পরিসীমা রয়েছে 360 মিটার। আমরা পরিসীমা দিয়ে 360 মিটার এই কথাটি লিখে নিলাম। আর কি রয়েছে? আর রয়েছে দৈর্ঘ্য 100 মিটার। কত রয়েছে? দৈর্ঘ্য রয়েছে 100 মিটার। আমাদের প্রশ্নে বলা রয়েছে প্রস্থ কত। যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমরা প্রস্থ কি করে বের করবে? প্রস্থ বের করার একটি ফর্মুলা রয়েছে। কি করবে? এই যে পরিসীমা আছে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 360 ভাগ 2, তাহলে পরিসীমাকে কি করব? 2 দিয়ে ভাগ করব, তার থেকে বিয়োগ করব আমাদের কি দেওয়া ছিল? দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে বাদ দিয়ে দেব, তাহলে কি পাবো? প্রস্থ পাবো। তাহলে প্রস্থ বের করার ফর্মুলাটা কি? প্রস্থ বের করার ফর্মুলা হলো পরিসীমা ভাগ 2। এইভাবে দাগ দেওয়া, পরিসীমার নিচে এরকম দাগ দেওয়া মানে ভাগ চিহ্ন, একে 2 দিয়ে ভাগ করব, তার থেকে বিয়োগ করব আমাদের দৈর্ঘ্যকে, তাহলে কি পাবো? প্রস্থ পাবো। একই রকম ভাবে যদি আমাদের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে কিভাবে করব? পরিসীমা বাই 2,
পরিসীমা বাই 2 মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তার থেকে বিয়োগ করব প্রস্থকে। তাহলে কি পাবো? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এই অঙ্কটিতে আমরা কি করব? 2 দিয়ে 360কে ভাগ করব, তার থেকে 100 বিয়োগ করব। 2 দিয়ে 360কে ভাগ করলে কত পাবো? 2 অক্ষে 2, মুখে মুখে করব। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 4 হলে 3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 অক্ষে 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হবে। এই 1-এর পাশে 6কে লিখে দাও, তাহলে কত পাবে? 16। 8 দ্বিগুণে 16, 2 দিয়ে ভাগ করছি, 8 দ্বিগুণে 16 হয়ে গেল 36 পেয়ে গেলাম। এই শূন্যকে বসিয়ে দাও, তাহলে 2 দিয়ে 360কে ভাগ করলে কত পাবো? 180 পাবো। আমরা লিখে দেব 180 বিয়োগ কত আছে? 100। তাহলে কত পাবো? 180 থেকে 100কে বাদ দিলে পাবো 80। 80 একক কি হবে? মিটার। অবশ্যই এই অঙ্কগুলোর ক্ষেত্রে একক কিন্তু লিখতেই হবে। পরের অঙ্কটিতে বলা রয়েছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার। পরিসীমা কত রয়েছে? 120 মিটার। এবং প্রস্থ দেওয়া রয়েছে। প্রস্থ কত দেওয়া রয়েছে? প্রস্থ দেওয়া রয়েছে 20 মিটার। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য বের করার ফর্মুলাটা কি ছিল? দৈর্ঘ্য সমান সমান পরিসীমা বাই 2। পরিসীমা হলো 120 মিটার, তাকে 2 দিয়ে ভাগ করব, তারপরে কি করব? প্রস্থকে বিয়োগ করে দেব, তাহলেই আমরা দৈর্ঘ্যকে পেয়ে যাব। দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দ্বিগুণে 12, এই শূন্যকে বসিয়ে দেব। তাহলে 2 দিয়ে 120কে ভাগ করলে 60 পেয়ে যাব। 60-এর থেকে এই 20কে আমরা বাদ দিয়ে দেব, তাহলে কত পাবো? 4 এর 0 40, 40 পাবো। তাহলে একক কি হবে? একক ছিল আমাদের মিটার, তাই আমাদের দৈর্ঘ্য হবে 40 মিটার। 122 নম্বর পেজে আরেকটি ছক দেওয়া রয়েছে। আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। আমরা প্রথমে লিখে নিলাম 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে। প্রস্থের ঘরে আছে 20 মিটার, পরিসীমা আছে 100 মিটার। আমাদের দৈর্ঘ্যের ঘরে কত হবে সেটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যের ফর্মুলা কি? পরিসীমা বাই 2। পরিসীমা কত? 100। পরিসীমা বাই 2, তার থেকে কি করতে হবে? বিয়োগ প্রস্থ। বিয়োগ প্রস্থ মানে হলো 20। এই বাই যে বললাম, এই বাই মানে হলো পরিসীমাকে কি করব? 2 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 5 দ্বিগুণে 10, তারপরে শূন্যকে বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম? 50। 50 থেকে 20কে বাদ দেব, তাহলে কত পাবো? 30। এই 30কে আমরা এই দৈর্ঘ্যের ঘরে লিখে নেব 30 মিটার। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল। এই ছকের দ্বিতীয় নাম্বারে দৈর্ঘ্য আছে 50 মিটার এবং পরিসীমা আছে 150 মিটার। আমাদের বের করতে হবে প্রস্থের ঘরের সংখ্যাটি কত হবে। আমরা কি করব? পরিসীমা, এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তার থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? দৈর্ঘ্যকে বিয়োগ করব, তবে পাবো প্রস্থ। সমান সমান দেব 2 দিয়ে। দেখো 1কে ভাগ করা যাচ্ছে না, তাহলে কি করব? 15কে। 7 দ্বিগুণে 14, বসিয়ে দিলাম 7, তাহলে 15 থেকে 14 চলে গেলে 1 থাকবে, লিখে নিলাম 1। এই শূন্যকে 1-এর পাশে বসিয়ে দেব, তাহলে কত পাবো? 10। 2 দিয়ে 10কে ভাগ করো, কত পাবো? 5। তাহলে 2 দিয়ে 150কে ভাগ করলে পাচ্ছি আমরা 75। এই 75-এর থেকে 50কে বিয়োগ করব, অর্থাৎ তাকে বিয়োগ করছি? দৈর্ঘ্যকে। তাহলে বিয়োগ করে পেয়ে যাব 5-এর থেকে 0 বাদ দিলে 5, 7-এর থেকে 5 বাদ দিলে 2, 25। একক হবে আমাদের মিটার। তাহলে 25 মিটার হলো আমাদের প্রস্থ। ছকের পরের অঙ্কে রয়েছে প্রস্থ 40 সেমি। প্রস্থ কত রয়েছে? 40 সেমি এবং পরিসীমা রয়েছে 200 সেমি। 200 সেমি। আমাদের কি করতে হবে? আমাদের দৈর্ঘ্য কত হবে সেটাই বের করতে হবে। আমরা কি করব? পরিসীমাকে, পরিসীমা কত আছে? 200, একে 2 দিয়ে ভাগ করব, তার থেকে আমরা বিয়োগ করব প্রস্থকে, তাহলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো 2 দিয়ে 200কে ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, তারপরে 2টা শূন্য বসিয়ে দাও, তাহলে 100। 100 থেকে 40 বিয়োগ করো, তাহলে কত পাবো? এই 0 থেকে 0 বাদ দিলে হবে 0, এই 10-এর থেকে 4 বাদ দিলে হবে 6, তাহলে কি 60 সেমি। তাহলে আমাদের দৈর্ঘ্য হবে 60 সেমি।
আমরা লিখে নিলাম। পরেরটিতে রয়েছে আমাদের দৈর্ঘ্য 100 সেমি এবং পরিসীমা দেওয়া রয়েছে 2300 সেমি। আমাদের বের করতে হবে প্রস্থ কত। তাহলে পরিসীমা লিখে নিলাম, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তার থেকে বিয়োগ করব আমরা দৈর্ঘ্যকে। দৈর্ঘ্য মানে হলো 100 সমান সমান দেব। দেখো 2 দিয়ে 300কে ভাগ করব, 2 দিয়ে 3কে ভাগ করলে 2 অক্ষে 2, 3-এর থেকে 2 বাদ দিলে পাবো 1। 1-এর পরে কত আছে, এই শূন্যকে বসিয়ে নিলাম, তাহলে 5 দ্বিগুণে 10। তারপরে এই শূন্যকে বসিয়ে নেব, তাহলে 2 দিয়ে 300কে ভাগ করলে পাবো 150। 150 থেকে 100কে বাদ দেব, তাহলে কত পাবো, 50। একক কি হবে আমাদের সেমি। তাহলে আমাদের ছকের শেষের অঙ্কটিতে আমরা পেয়ে গেলাম প্রস্থ 50 সেমি। এইভাবেই কিন্তু আমরা ছকের অঙ্কগুলোকে সলভ করে নিলাম। 2 নম্বর অঙ্কে বলা রয়েছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। একটি বর্গাকার ফুলের বাগান রয়েছে যার একদিকের দৈর্ঘ্য হলো 10 মিটার। যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হয়। দেখো আমরা 2টা চিত্র এঁকে নিয়েছি। তাহলে প্রথম চিত্রে কি আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত করে আছে, 10 মিটার করে আছে। আমরা লিখে নিলাম 10 মিটার। প্রত্যেক ধারের বাহুর দৈর্ঘ্য হলো 10 মিটার করে। আর কি বলা রয়েছে, নতুন যে বাগানটি তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে 10 যোগ 2, তাহলে কত হবে, নতুন বাগানটির একদিকের বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার করে। এবার বলা রয়েছে পরিসীমা কতটা বেশি হবে। আমরা লিখে নেব আগের বাগানের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল আমাদের 10 মিটার। আর নতুন বাগানের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে। সুতরাং নতুন বাগানের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে কত হবে, আগের বাগানের তুলনায় কতটুকু বেশি, 2 মিটার করে বেশি। তাহলে 10 যোগ 2, 12 মিটার। এবার আমরা যেটা বের করব, বলেছে পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। যেহেতু এটা বর্গাকার বাগান, তাহলে আমরা লিখে নেব আগের বাগানের পরিসীমা, আগের বাগানের পরিসীমা। তাহলে পরিসীমা বের করার সূত্র হলো 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি লিখতে পারি, 4 গুণ বাহু বা একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য ছিল 10 মিটার, তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে, 4 10 40 মিটার। এবং পরে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়েছে, তাহলে পরিসীমা কত হবে, চলো লিখে নেন। সুতরাং পরে বা নতুন বাগানের পরিসীমা সমান সমান দিয়ে আমরা কি লিখব, আমরা লিখব 4 গুণ বাহু কত হয়েছিল, 2 মিটার করে বাড়াতে 12 মিটার করে হয়েছিল। তাহলে 4 বাড়াতে কত হবে, 48 মিটার। তাহলে বাগানের পরিসীমা আগের তুলনায় কতটা বেড়েছে, আগে ছিল 40 মিটার, এখন হলো 48 মিটার। আমরা অতএব দিয়ে লিখে নেব, কি লিখব, নতুন বাগানের পরিসীমা বেড়েছে। কতটা বেড়েছে, আগের তুলনায় 48 বিয়োগ 40 সমান সমান 8 মিটার বেড়েছে। তাহলে বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার কিন্তু বেড়ে গেছে। 3 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। মনে করো এটা দৈর্ঘ্য কত মিটার রয়েছে, 25 মিটার, এবং প্রস্থ কত রয়েছে, 15 মিটার। এটা যদি আমাদের প্রস্থ হয়, তাহলে এদিকেও কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব 15 মিটার। এটা 25 মিটার দৈর্ঘ্য,
তাহলে নিচেও আমাদের দৈর্ঘ্য হবে 25 মিটার। আর কি বলা রয়েছে যদি পার্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, পার্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, তাহলে এটা যদি 25 হয় তাহলে এটা কত হবে 25 যোগ 2 সমান 27 মিটার। তাহলে আমাদের নিচেও পাবো 27 মিটার। প্রস্থ আগে কত ছিল 15 মিটার যোগ 2 তাহলে কত হলো 17 মিটার আমাদের প্রস্থ হলো। তাহলে এখানেও 17 হয়ে যাবে আমাদের প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এইভাবে ঠিক বের করে দেব। তাহলে নতুন পার্কটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে সেটাই বের করতে হবে। আমরা লিখে নেব আগে পার্কটির দৈর্ঘ্য ছিল, আগে পার্কটির দৈর্ঘ্য ছিল কত মিটার, দৈর্ঘ্য ছিল 25 মিটার, 25 মিটার এবং প্রস্থ ছিল, এবং প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 15 মিটার, প্রস্থ ছিল 15 মিটার। তাহলে আগে পরিসীমা কত ছিল সেটাও কিন্তু বের করে নিতে পারি একই রকম ভাবে। সুতরাং আগে পরিসীমা ছিল, আগে পার্কটির পরিসীমা ছিল, পার্কটির পরিসীমা ছিল, লিখে নিলাম কত হবে, যেহেতু আয়তকার পার্ক তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত 25, তাহলে 25 যোগ প্রস্থ মানে হলো 15, তাহলে 2 গুণন 25 আর 15 যোগ করলে কত হবে 5 আর 5 যোগ করলে 10, 10 0, 1 আর 2 3 হাতে রেখে হলো 4, তাহলে 4 দ্বিগুণে 8, তাহলে 80 কি হবে মিটার। তাহলে আগে পার্কটির পরিসীমা ছিল 80 মিটার। যদি পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, লিখে নেব যদি পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি করা হয় 2 মিটার করে বাড়ানো হয়, করে বাড়ানো হয়, তবে কি পাবো, তবে দৈর্ঘ্য হবে। আগে দৈর্ঘ্য ছিল 25, এখন 2 মিটার দৈর্ঘ্য বেড়ে গেল, তাহলে 25 আর 2 হবে 27 মিটার। এবং প্রস্থ কত হবে, প্রত্যেক ধার মানে দৈর্ঘ্য বরাবরও বাড়বে আবার প্রস্থ বরাবরও বাড়বে, তাহলে প্রস্থ কত হবে, আগে ছিল 15 মিটার, তারপরে 2 মিটার বাড়লে হবে 17 মিটার। তবে নতুন পার্কটির পরিসীমা হবে, সুতরাং দিয়ে লিখব নতুন পার্কটির পরিসীমা হবে, নতুন পার্কটির পরিসীমা হবে, পরিসীমা কত হবে আমরা লিখে নেব, যেহেতু আয়তকার পার্ক তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত হয়েছে 27, প্রস্থ কত হয়েছে 17, তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কত পাবো 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে থাকবে 1 আর 2 3 হাতে রেখে হলো 4, তাহলে কত পাবো 4 দ্বিগুণে 8, আবার 4 দ্বিগুণে 8 88 মিটার। তাহলে আগে আমাদের পরিসীমা কত ছিল, পার্কটির পরিসীমা ছিল 80 মিটার, পরে কত হয়েছে 88 মিটার। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব, কি লিখবো, পার্কটির পরিসীমা বেড়েছে, লিখে নেব পার্কটির পরিসীমা বেড়েছে। কতটা বেড়েছে, আমরা নতুন পরিসীমা থেকে আগের পরিসীমাকে বিয়োগ করে দেব, তাহলে কত পাবো 8 মিটার। তাহলে পার্কটির পরিসীমা বেড়েছে 8 মিটার। 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও বর্গাকার জমি আছে। এই যে মনে করো একটা বর্গাকার জমি, এটা হলো আয়তকার জমি। এই দুটো জমির এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা, এখানে দৈর্ঘ্য একরকম, এখানে প্রস্থ আরেক রকম, এখানে প্রতিটা সাইড কিন্তু এই দৈর্ঘ্য আর প্রস্থের সাথে কোনো মিল নেই। কিন্তু কি বলা রয়েছে, চিত্র দুটির পরিসীমা সেম, মানে আমাদের চারপাশের বাহুর দৈর্ঘ্য যোগ করলে এখানে যা পাবো এখানেও কিন্তু তাই পাবো। যদি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা 100 একক বলি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাকেও আমরা কিন্তু 100 একক বলব। আচ্ছা, প্রশ্নটিতে বলা রয়েছে আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার,
দৈর্ঘ্য কত রয়েছে এই আয়তকার জমিটির? 40 মিটার। আর কি দেওয়া রয়েছে? প্রস্থ হয়েছে 20 মিটার, প্রস্থ 20 মিটার। তাহলে এক্ষেত্রে 20 মিটার পাবো প্রস্থ, এদিকেও 40 মিটার পাবো দৈর্ঘ্য। তাহলে আয়তকার জমির কিন্তু আমরা পরিসীমা বের করতে পারবো। আমরা লিখে নেব আয়তকার জমিটির পরিসীমা। জমিটির কি পরিসীমা হবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 40 আর প্রস্থ হলো 20। তাহলে পরিসীমা কত পাবো? 2 গুণন 40 আর 20 যোগ করলে কত হবে? 4 আর 2 6, আর আমরা 0 0 যোগ করলে এদিকে শূন্যই পাবো। তাহলে দেখো গুণ করলে হবে 6 দ্বিগুণে 12, তারপরে শূন্যকে বসিয়ে দিলাম, একক কি হবে? মিটার। তাহলে আয়তকার জমির পরিসীমা কত? 120 মিটার। আর আমাদের প্রশ্নে বলা ছিল সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও বর্গাকার জমি আছে। তাহলে আয়তকার জমির পরিসীমা পেয়ে গেলাম। আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, কি লিখতে পারি? বর্গাকার জমিটির পরিসীমা হবে, বর্গাকার জমিটির পরিসীমা হবে, পরিসীমা কত হবে? পরিসীমা হবে 120 মিটার। আয়তকার জমির পরিসীমাও যা, বর্গাকার জমিরও পরিসীমা ঠিক তাই। এখন বলা রয়েছে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হল। 1 মিটার বেড়ার জন্য যদি 60 টাকা খরচ হয়, তাহলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে? বেড়া দেওয়া মানে পরিসীমা বরাবর কি করা হবে? বেড়া দেওয়া হবে, বর্গাকার জমিটিতে বেড়া দেওয়া হবে। তাহলে 1 মিটারের জন্য কত টাকা খরচ হবে? 60 টাকা খরচ হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব বর্গাকার জমিটিতে বেড়া দিতে খরচ হবে। কত টাকা খরচ হবে? 60 টাকা করে মিটার। 1 মিটারের জন্য 60 টাকা। তাহলে আমাদের কতটুকু জায়গায় বেড়া দেওয়া হবে? পরিসীমা বরাবর, অর্থাৎ 120 মিটার জায়গায় আমাদের কি করা হবে? বেড়া দেওয়া হবে। 1 মিটারের জন্য যদি 60 টাকা খরচ হয়, তাহলে 120 মিটারের জন্য বেশি টাকা খরচ হবে। সমান সমান দিয়ে লিখব, 7 12 কত হয়? 84। এছাড়া আমরা লিখতে পারি 7 0 0, 7 দ্বিগুণে 14 4, হাতে থাকবে 1, 7 অক্ষে 7, হাতে রাখে 8। তাহলে কত টাকা? 840 টাকা। তাহলে বর্গাকার জমিটির বেড়া দেওয়ার জন্য আমাদের 840 টাকা খরচ করতে হবে। 5 দাগে আমাদের একটি ছক দেওয়া আছে, একটি চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রটিতে দেখো কি রয়েছে? এবি সমান সমান 12 মিটার। এবি কোনটা? এই যে এ থেকে বি, এই পয়েন্টটা হলো 12 মিটার। এবং এ থেকে ই, এ এখানে এবং ই এখানে, এটা হলো আমাদের 9 মিটার। আচ্ছা, এডি কত? এডি হলো 12 মিটার। এডি মানে হলো এই যে এ পয়েন্ট আর ডি পয়েন্ট। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য হলো 12 মিটার। আমাদের চিত্রটি থেকে কি বলা রয়েছে? এ ই এফ ডি এই আয়তকার জমির পরিসীমা কত? ফার্স্ট কোশ্চেনে রয়েছে। তাহলে আমরা কিন্তু আয়তকার জমির পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থকে জেনে নিতে হবে। তাহলে এই আয়তকার জমির দৈর্ঘ্য কত? এ ই মানে হলো 9 মিটার। তাহলে এটাই হলো আমাদের প্রস্থ। আর এডি মানে হলো কি? 12 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 মিটার। তাহলে আমরা লিখে নেব কি? এডি সমান সমান 12 মিটার। এবং আর কি আছে? এই সমান সমান আছে 9 মিটার। তাহলে আমরা কি লিখব? সুতরাং দিয়ে লিখতে পারি কি? এফ ডি জমির পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য মানে হলো 12 মিটার এবং যোগ প্রস্থ মানে হলো 9 মিটার। সমান সমান দিয়ে 2 গুণন 12 আর 9 যোগ করলে কত পাবো? 21। 21 দুগুণে কত হবে? 42 মিটার। তাহলে এই জমিটির, এই উপরের জমিটির আমরা পরিসীমা পেয়ে যাব 42 মিটার। আচ্ছা, এর সাথেই রয়েছে এ বি সি ডি এই জমির পরিসীমা কত? এখানে কিন্তু আয়তকার কথাটি বলা নেই। এ বি সি ডি দেখো, এডি হলো 12 মিটার এবং এবি হলো 12 মিটার। তাহলে এই জমিটার প্রত্যেকটা ধার কি হচ্ছে?
12 মিটার করে। তাহলে এটা কিরকম জমি? বর্গাকার জমি। আমরা আবার লিখে নেব কি, এ বি সি ডি বর্গাকার জমিটির পরিসীমা হবে, পরিসীমা হবে কত হবে? 4 গুণ, যেহেতু প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহু কত হবে? 12 হবে। তাহলে 4 বাহুতে কত হবে? 48 মিটার। তাহলে এ বি সি ডি এই বর্গাকার জমিটির পরিসীমা হলো 48 মিটার এবং এ ই এফ ডি এই আয়তকার জমিটির পরিসীমা হলো 42 মিটার। আজকের ক্লাসে আমরা 116 নম্বর পেজ থেকে 122 নম্বর পেজ পর্যন্ত যেই অঙ্কগুলো ছিল তা নিয়ে আলোচনা করে নিলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে বাকি অঙ্কগুলোর সাথে। এই অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।